আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন যেহেতু রবিউল আউয়াল মাস এবং এই মাসে আমাদের শেষ নবী আকায়ে নামদার সরতাজিদ আলম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাম ধূলির ধরায় পদার্পণ করেছিলেন। এই জন্য এই জিনিসটাকে নিয়ে, এই মাসটাকে নিয়ে কিছু সংখ্যক মানুষ খুবই বাড়াবাড়ি করে। যেমন তারা নবী দিবস কিংবা ঈদে মিলাদুন নবী উদযাপন করে এবং এই জিনিসটা দ্বারা তারা এটাই প্রমাণ করতে চায় যে তারা আশিক রাসূল অর্থাৎ নবী প্রেমিক, তারা নবীর বেশি ভালোবাসে। এবং যারা এই জিনিসটা থেকে দূরে সরে থাকে তাদেরকে তারা গুস্তাখে রাসূল বলে সম্বোধন করে থাকে। কিন্তু হাকিকাতে যদি আমরা দেখি, এই যে নবী দিবস উদযাপন করা হাদিস কোরআনের ভিত্তিতে এটা একেবারেই ঠিক নয়। এটা এক প্রকারের বিদআত। এবং এই নবীর যারা প্রেমিক কিংবা নবীর আশিক বলে এবং তারা বছরে একদিন খুব মিছিল করে নবী দিবস পালন করে, তারা মানুষের কাছে এটাই বোঝাতে চায় যে আমরা আশিক রসুল, আমরা নবীর ভালোবাসি, নবীর মোহাব্বত আমাদের মধ্যে আছে। কিন্তু এটা প্রকৃত মোহাব্বত নয়। নবীর ভালোবাসা, প্রকৃত ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করা। প্রকৃত ভালোবাসা এরই নাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ, যে মত, যে সুন্নত আমাদের সম্মুখে ছেড়ে গেছেন, সেইগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করব। তা যদি না করি, শুধু মুখে নবী প্রেমিক দাবি করি, এটা একেবারেই আমাদের দ্বারা ঠিক নয়। এবং কেবল শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত দ্বারাই মানুষের নাজাতের কারণ হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুকরণই হচ্ছে মানুষের নাজাতের কারণ হবে। কেন? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন যে তাঁর জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা ফুটে যাক, এটা তিনি কখনোই পছন্দ করতেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু ভালোবাসা, মুহাব্বত তার জান্নাতে যাওয়ার কারণ হলো না। হ্যাঁ, যেহেতু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করেন নাই, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাইরা আমার, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় মুখে দেখালে চলবে না। প্রকৃত নবীর ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণের মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ বেশি বেশি করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।